কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও প্রতিফলন নেই বাজারে। নিত্যপণ্যের কর কমানোর সুফল ভোগ করছে ব্যবসায়ীরা, দাবি ক্যাবের। বাজার তদারকি জোরদারের পরামর্শ। আওয়ামী আমলে শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আওতায় আনা হবে সংসদে প্রধানমন্ত্রী। কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নেওয়া হচ্ছে উদ্যোগ। নীতিমালার দুর্বলতা ও চুক্তির ফাঁক ফোকরে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বাড়ছে। প্রতিরোধে 6 ব্যাংকের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু বাংলাদেশ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। কাগজে কলমে কমেছে মূল্যস্ফীতি, কিন্তু তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বাজারে। কনজিউমার অ্যাসোসিয়েশন বলছে স্বরকারের দেয়া কর সুবিধার সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে বাজার তদারকি জোরদার ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছে ক্যাব। রাজধানীর কাউরান বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী এনামুল হক। কিন্তু বাজারে জিনিসপত্রের দামে অস্বস্তি তার চোখে মুখে। আয় ব্যয়ের হিসেব মিলাতে গিয়ে বাধ্য হয়ে বাজারে ব্যাগ ছোট করতে হচ্ছে তাকে। যে পরিমাণ ইনকাম আমরা করি আর কি, ইনকামের তুলনায় জিনিসপত্রের দাম বেশি। সাধারণ খেটে খাওয়া মানুষের কিন্তু ইনকাম বাড়ে নাই। সেই ইনকাম দিয়ে এটাকে তুলনা করলে হবে না। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে চলতি অর্থ বছরে বাজেটে 61টি ভোগ্যপণ্য কমানো হয়েছে কর। সরকারের হিসাবে গত মাসে মূল্যস্ফীতিও কমেছে 0.26%। কিন্তু তার কোনো প্রতিফলন নেই বাজারে। বাজার ঘুরে দেখা গেল সবজির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে চালের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও সব ধরনের মাছ। এখন যে পরিস্থিতি, আমি আমার জায়গা থেকে সবার জায়গা থেকে কষ্টে আছি। ওই মোটামুটি ওই দিন যাইতেছে, মানে আগের চেয়ে খরচ বাড়ছে। আগে 200 টাকা বাজারে নিয়ে আসলে পরে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম বাড়িতে, তারপর টাকা থাকতো। আর এখন 5,000 টাকা বাজারে নিয়ে আসলে পরেও শর্ট পড়ে যায়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে সরকার শুল্ক কর কমালেও তার সুফল যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে তদারকি জোরদার, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 18 কোটি ভোক্তাকে যে জিম্মি করে এই যে মূল্য বৃদ্ধি করে এই বাজারের যে অস্থিরতা তৈরি করছে, সরকারের দায়িত্ব ছিল এটা মনিটরিং করা। বাজার ব্যবস্থাপনার যে জায়গায় এই লিকেজগুলো আছে সেগুলো নজরদারির মাধ্যমে যারা এই অনিয়মগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সেই সাথে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্য পণ্য বিক্রি কার্যকর চালুও পরামর্শ দিয়েছেন ক্যাব। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ আমলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। বিগত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নই হয়েছে, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। কৃষি খাতকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। নীতিমালার দুর্বলতা ও চুক্তির ফাঁক ফোকরের সুযোগে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনাগত ব্যর্থতায় ট্রেড ফাইন্যান্সে জোরপূর্বক ঋণ বাড়ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বুধবার মিরপুরে BIBM ভবনে আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদ, গবেষক ও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলেন, একসময় সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে বিবেচিত এলসি এখন নানা ঝুঁকির মুখে। রপ্তানি আয় সময় মতো দেশে না আসা, বিল পরিশোধে বিলম্ব এবং নন ফান্ডেড দায়কে জোরপূর্বক ঋণে রূপান্তরের প্রবণতা বাড়ছে। রেড ফাইন্যান্সের খেলাপি ঋণের পৃথক তথ্য ভাণ্ডার না থাকায় প্রকৃত ঝুঁকির চিত্র আড়ালে থেকে যাচ্ছে। বক্তাদের মতে এলডিসি উত্তরণের পর কঠোর বৈশ্বিক কমপ্লায়েন্স মোকাবেলায় ব্যাংকারদের আধুনিক ট্রেড রিস্ক বিশ্লেষণ সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। The paper identifies emerging risks including deteriorating asset quality, trade finance gaps, sanction compliance, trade-based money laundering and cyber security. Its recommendation aims to strengthen resilience, SME access to finance and Bangladesh readiness for future international trade. Policy implication to emphasizes modernize the legal and digital infrastructure for electronic trade documents, strengthen AML, CFT and trade-based money laundering control while maintaining efficient customer service. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় শেরাটন ঢাকা আয়োজন করেছে কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল। এ উপলক্ষে বুধবার শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজন চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মহামান্য গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচুয়া দে চিনচেক্রো, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসালামের হাই কমিশনার মহামান্য হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রতিনিধিবৃন্দ। কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল শেরাটন। এদিকে অর্থ পাচার প্রতিরোধে দেশের 6টি ব্যাংকে বিশেষ তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের 6টি বিশেষ দল তদন্ত পরিচালনা করছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বৈদেশিক লেনদেন ও বিদেশি ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার হিসাব ব্যবহার করে আমদানি দায় পরিশোধের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে বিদেশে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় দেখানো হয়নি। এছাড়া তথ্য গোপনের অভিযোগে তথ্য প্রযুক্তি ব্যবস্থার রেকর্ড ও অনুমোদন প্রক্রিয়াও যাচাই করছেন তদন্ত কর্মকর্তারা। অনিয়ম বা অর্থ পাচারের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে 36.51 বিলিয়ন ডলারে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এবারই প্রথম দেশের নিট বা প্রকৃত রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে 27.93 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 31.87 বিলিয়ন ডলারে। আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানির বাজারে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলার জেরে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 2% পর্যন্ত বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ সংকট আরও তীব্র আকার ধারণ করবে। ফলে দীর্ঘ সময়ের জন্য জ্বালানি তেলের চড়া দাম দেখা যেতে পারে। বিনিয়োগকারীদের মাঝে সরবরাহ নিয়ে তৈরি হওয়া নতুন সংখ্যায় বদলে দিয়েছে জ্বালানি বাজারের চিত্র। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.38 বেড়ে $75.54 উঠেছে। অন্যদিকে WTI ক্রুডও ব্যারেল প্রতি $71.81 লেনদেন হচ্ছে। বর্তমান সংঘাত হরমুজ প্রণালীর বাণিজ্যিক ঝুঁকিকে আবারও সামনে এনেছে। গবেষকরা বলছেন, বাজারে অতিরিক্ত সরবরাহের প্রচলিত ধারণা এখন অনেকটাই ম্লান। ফলে কম দামে বিক্রির প্রবণতায় থাকা বিনিয়োগকারীরাও নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হচ্ছেন। উত্তেজনা অব্যাহত থাকলে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় 50% নিচে নামলে বিশ্ববাজারে তেলের এই চড়া দাম দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। নিবির আমিন, নিউজ 24। এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।